উপস্থিত উলামায়ে কেরাম, ওই মহফিলর মাদ্রাসার কর্মী সাহেবান, আমি অত্যন্ত খুশি হইলাম এই তকবীরের কারণে যে সাপবাড়ি একটা মাদ্রাসা। সর্বপ্রথম আমি আরও আইছি কেন মাদ্রাসার বিল্ডিং বা মাদ্রাসা উদ্বোধনের ব্যাপারে আইছি, কিন্তু আজকে আমার এই মাদ্রাসার কার্যক্রম আর আপনারা উপস্থিতি দেখিয়া মনের মধ্যে বড় খুশি হইল। দেখো মাদ্রাসা যদি থাকে না তাহলে আমরা মুসলমানই থাকতো না। এখন আপনারা আসেন, আগর আমরা বুজুর্গ হলে উলামায়ে কেরাম হলে দিনের নসিহত করিয়া গেছেন, দিনের কথাবার্তা শুনাইয়া গেছেন আপনাদের। এই কারণে আপনারা এখনো ওয়াজ মহফিল আইতরা সহযোগিতা করতরা। ইলা হইব এক সময় আইব এই মাদ্রাসা ওয়াজ নসিহত দিনই খামর লাগি মানুষের খাওয়া যাইত না। তার কারণ হইল গিয়া ইলিম যদি থাকে না, ইসলামের জ্ঞান যদি থাকে না, তাহলে ইসলাম কি জিনিস খেয়ে চিনব। দেখো কুয়া ছোটো একটা বাচ্চার সামনে যদি আইহাই মোবাইলের লাগে তো সবু পাগল বাচ্চাইতেও, কিন্তু বেবুল একটা বাচ্চা হয় যদি 6-7 মাস হয়, তার সামনে দিয়া যদি মোবাইল রাখেন তো এইগুলো ফাউটি ঠেলামারি ফেলাই দিব। তার সামনে যদি আগ্নির একটা টুকরা রাখেন, রক্ত লাল আগুন, তাহলে এগুলো দেখলে আর দিতে চাইব। তার কারণ এই মোবাইল সম্বন্ধে তার জ্ঞান নাই। এই আগুন, এই যে আগুনের টুকরা, এই আগুনের টুকরায় যে জ্বালাই লিব এই জ্ঞান তার নাই। গতিকে যে সময় আপনারা রোলা শরীয়তর ইসলামের জ্ঞান থাকতো না, সমাজের মাঝে ইসলামের জ্ঞান থাকতো না, তখন ইসলাম কি জিনিস বুঝতে পাইত নাই, ইসলামের কদর থাকতো না মানুষের মাঝে। গতিকে সবচাইতে প্রয়োজনীয় হইল গিয়ে আমরা ইলিম শিক্ষা। অমনি তো আছে প্রয়োজনীয় ইলিম তলব করা প্রত্যেকের লাগি ফরজ। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। ইকানোর অর্থ হইয়া দেখো প্রয়োজনীয় ইলিম তলব করা। আপনার একজন বালিগ হওয়ার বাদে নমাজ রোজার মুসলা জানা তার লাগি ফরজ। নমাজ রোজার মুসলা জানা তার লাগি ফরজ। মালদার যদি জকাতর মুসলা জানা তার লাগি ফরজ। হজ যাওয়ার উপযোগী যদি হয় তাহলে হজর মুসলা তার লাগি জানা ফরজ। এটা প্রত্যেকের লাগে, প্রত্যেক মুসলমান নরনারীর লাগে। কিন্তু একটা ইলিম আছে সমাজের মাঝে, কৌমর মাঝে যদি একজনও আলিম তা হই না, শরীয়তের জ্ঞান থাকে না, কোরআন হাদিসের জ্ঞান থাকে না, তাহলে সারা দূষিত হইবা। এটা হলো ফরজে কেফায়া। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমায়, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমার তানোর মাঝ থেকে এক গুরু, এমন এক গুরু মানুষ হওয়া দরকার যারা বালা খামর হুকুম করে, বাদ খাম তাকি বাছাইয়া রাখে। এই বালা খামর হুকুম আর বাদ খাম তাকি বাছাইয়া রাখতে হইলে কোরআন হাদিসের ইলিম যদি থাকে না, কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে না, তাহলে তাই তো বালা কিতা আর বাদ কিতা তো তাই তুমি করতে পারতা না। গতিকে এগুলো লাগিয়া মক্তব ছাড়া এগুলো লাগিয়ে হয়ে থাকলো মুদরসা। মুদরসা একান্ত দরকার। মুদরসাত গেলে, মুদরসাত পড়িলে কোরআন হাদিসের জ্ঞান হইব। গতিকে আমরা যার দেখানো যে জায়গার মধ্যে দিনী মুদরসা আছে, এই দিনী মুদরসার
তরক্কি লাগিয়ে আপনারা প্রত্যেকে চেষ্টা করবা। কারণে ইলম যদি থাকে না কোনো সমাজ উন্নত হইতে পারে না। আর তো কইলাম না নি আমি, যদি ইলম থাকে না তাহলে কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে না, ইসলামের জ্ঞান যদি থাকে না, ভবিষ্যতে আপনারা ছেলে বাচ্চা এরা মুসলমানই থাকতো না এরার মানে। এখন মাদ্রাসাত দিতা সবারে তো মাদ্রাসাত দিতা না। বর্তমানেও আছেন 2%, 1.5 থেকে 2% মুসলমান শিক্ষিত। এর মাঝ থেকে মাদ্রাসাত কত পার্সেন্ট আছে? আপনারা আপনারা এলাকা হিসাব করে দেখি বা এলাকার কতটা স্কুল আছে, আপনার গ্রাম থেকে কতজন ছেলে কতজন মেয়ে স্কুল কলেজও পড়ে, আপনারা আন্দাজ লাগাইতে পারবা। আর মাদ্রাসা কতটা আছে, মাদ্রাসা কতজনে পড়িতরা। আর এটা আপনার আমার লাগিয়া আমার মুসলমান হিসাবে এই মাদ্রাসার থাকা আমরা লাগিয়া একান্ত দরকার। গতিকে আপনারা মাদ্রাসার খেদমত করবা। এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, শুনিয়া বড় খুশি হইলাম, আল্লাহ শুকুর। এখন আপনারা এই কথা চিন্তা করেন না যে মাদ্রাসা কিলা চলবো, কিলা চলে, এটা পড়াশোনা ওর নিয়ে। যেহেতু এটা একটা বোর্ডের আন্ডারে আছে, বোর্ডের আন্ডারে আছে, এটা আমরারও দায়িত্ব আছে। আমরারও দায়িত্ব আছে কেন পড়া ওর নি না নি, ছাত্র আসেননি না নি, এটা আমরাও দেখি। আর আল্লাহ শুকুর আমার জানা মতো এই মাদ্রাসার শিক্ষক হল যেগুলো আছেন, আমার জানা মতো উপযুক্ত শিক্ষক, এগুলো দিনী তালিম দেওয়ার লাগে, মাদ্রাসা পড়াইতে লাগে। আল্লাহ শুকুর কোনো অসুবিধা হইতো না। চাহে সামনে তাহকুয়া আরাফর খে তাহকুয়া মাদ্রাসার উস্তাদকলের কথা কইতাম চাইয়ের আমি। গতিকে আপনারা মাদ্রাসার ছাত্ররে পড়ার লাগি আপনারা দিবা আপনারা ছেলে বাত্তিদারে। যদি আপনারা ছেলে বাত্তিদারে যদি দেন না, তাহলে এই দায়িত্ব আপনার উপরে রয়ে যাবে গিয়া। আপনার গ্রামটা কিয়া, আপনার পরিবারটা কি, আপনার গোষ্ঠীটা কি আয়োজনে যদি আপনি আলিম বানাইন না, তাহলে এই ফরজের দায়িত্ব আপনার থাকি দিব গিয়া। যেমন লাগান জনজার নামাজ, আপনারা তো জনজাত যান, কোন জনজার নামাজ ফরজে কেফায়া। হামসায়া থাকি কয়েকজনে যদি আদায় করইলেন, তাহলে প্রত্যেকের উপরে থাকিয়া ই ফরজ আদায় হইল গিয়া। আর যদি কেউ যাই না, তাহলে সবার উপরে এই ফরজ থাকি দিব গিয়া। মাদ্রাসা তো ওরা আলিম বানাইবার লাগিয়া, মাদ্রাসা পড়ার লাগে, দিনী শিক্ষার লাগে আপনারা যদি ক্ষমতা কিয়া, আপনার গোষ্ঠী থেকে, আপনার পরিবার থেকে একজন দেন না, একজন আলিম বানাইন না, তাহলে এই দায়িত্ব আপনার উপরে থাকবো। আপনার ছেলে নাই, আপনার মাদ্রাসা পড়ার দেওয়ার দুটা কেউ নাই, তখন আপনি যারা পড়িতরা তারারে আপনি সাহায্য করুক, তারারে আপনারা সাহায্য করুক। মাদ্রাসার যে শিক্ষক হল আসুন থানতানোর খেদমত করুক, আপনার উপরে থেকে এই দায়িত্ব আমি ইয়ে করি। এখন দেখো আপনারা আছে আমার একটা আরো, আপনারা মাদ্রাসার খেয়াল করবা, অন্যান্য খাম থাকে মাদ্রাসার খামরে আপনারা গুরুত্ব দিবা, যেখানেও যে মাদ্রাসা আছে ওরা। আমি একটা কথা কইতাম চাইয়া, একটা মশলা হিসাবে দেখো কুয়া রিশতাদারি একটা জিনিস শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা পরিবারও একজন মারা গেলে ভাই বিরাদর যারা আছেন, ভাই বোন যারা আছেন, এরার একটা হক থাকে, এরার লগে যদি আপনি সম্পর্ক রাখুন না, এরার লগে আনাগুনা রাখুন না, সম্পর্ক রাখুন না, তাহলে আপনি দোষী থাকবা। কিয়ামতের দিন আপনার এটার জবাব দিতে হইব। আর আমরা তো কই নানি বইন বাগনি যেটা আসুন, বইন আসুন, যারারে বিয়া শাদি দিলাইছুন, তাড়াতাড়ি বাড়িতে আসুন, কিন্তু এরা হক আদায় করিয়া সময় সময় মশা দিয়া, ইস্তারি দিয়া, সব কিছু আদায় করিয়া
কিন্তু আপনি কিতার উপরে আদায় করতরা আপনার বাপে তৈয়া গেছেন যে সম্পত্তি যে জায়গা জমি ই জায়গা জমি তো বইনে নিছে না ই জায়গা জমি বইনে নিছে না ও তার থেকে আপনার কইরা বইনে নিছে না আমি তো কয় খবর করিয়ার সময় সময় তারারে আনিয়ার নিয়ার এটা আপনারা দায়িত্ব নেয় ইখানে আপনার শিলা রহমি ই জিনিস হয় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লাইসাল ওয়াসিলু বিল মুকাফি বদলা দেই যদি আপনি বলে তান জায়গা আমার কাছে আছে তান সম্পত্তি আমার কাছে আছে ই সম্পত্তির তাই নিশ্চয় না থান বদলা আমি থানে আনা নেওয়া করিয়া এটা আপনার হক আদায় হতো না আপনার রিশতাদারি ওই সময় হইব শিলা রহমি ওই সময় হইব যে সময় বইনে তান হক নিবা গিয়া বইনে তান হক নিবা গিয়া নেওয়ার পরে যদি আপনি এনে আনন নেন খাওয়াইন মশা দেন তে আপনার হক আদায় যে ওটা উঠব গিয়া শিলা রহমি গতিকে ইকান খেয়াল করেন জানি বেটিনতেও অনেক সময় বাপের বাড়ি থাকি সম্পত্তি নিন না আমার মাঠটা হয়ে যায় গিয়ে মশলা হিসাবে আমি হয়ে যাবে বেটিনতেও অনেক সময় নেই না কই বাইনতে থাকুয়া বাইনতে আছে কিন্তু বাইয়ে এটা খেয়াল করতে লাগবো ই সম্পত্তির হকদার দাবিদার আমার বোন দাবিদার এই সম্পত্তির দাবিদার আমার বোন গতিকে বোনের যদি আমি হক দেই না তাহলে আমি ই দায়ী রইয়া যাইব কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেখুয়া আর এখন মনে হয় আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولمشايخنا ولأحبائنا ولمن له حق واجب علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم মৌলা আরহামুর রাহিমিন আয় আল্লাহ আপনি খালিক মালিকের গেছে আমরা গুলাম হলে ভিখারির বেশে আয়াত ফাতিছি মৌলা আয় আল্লাহ এক জমাত লইয়া আপনার দরবার ভিখারির বেশে আয়াত ফাতিছি আমরা জিন্দগি তামাম কসুরিরে মাফ করে দেব জানিয়া না জানিয়া জাহিরা বাতুনি শিরিক বেদাতি যত কসুরি করছি মৌলা খালিস মখলিস তওবা করিয়া আমরা মাফ করে দেব আখায় নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দরজারে লাখতন বুলন্দ ফরমাও আম উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাফ ফরমাও মৌলা রহমতুর রাহমিন আমরা হাজিরিনে মজলিসত যারা মাই বাবা কবরবাসী হয়ে গেছে মৌলা ইতারে বাড়িতে রহমত ফরমাও মৌলা রহমতুর রাহমিন আল্লাহ আমরা স্ত্রী গোষ্ঠী যারা কবরবাসী হয়েছেন যতর হক আমরা উপরে আছে অনেকে মায়া মোহব্বত করিয়া আজ কবরের গাড়ার মধ্যে গেছেন কি মৌলা আল্লাহ আপনার দয়ার মায়া দিয়ে আল্লাহ ইতার খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইতারে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও আল্লাহ যারা মাই বাবা হায়াতে আছেন হায়াতের মধ্যে বরকত দেও সেহত তন্দুরুস্তি আধা ফরমাও আমরা প্রত্যেকের বাড়িয়ে করে শান্তি সালামতি দান ফরমাও মৌলা রহমতুল রাহিমিন আল্লাহ কানপুর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ তাম রুহানি ফুইজাত দিয়ে আমরা तमाम রে মুস্তাফিদ বানাও মৌলা রহমতুল রাহিমিন আল্লাহ আপনার যত বন্দাবান্দি হলে এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে মৌলা আল্লাহ রহমতুল রাহিমিন আল্লাহ তানতানরে মাফ করে দাও তানতান বেগান হলরে মাফ করে দাও আমরা প্রত্যেকের দিলি জায়েজ মাকাসিদরে পুরা ফরমাও আমরা যাইন যে গাটো ঠাইল আছি মৌলা আমরা ঠেকাইল গাট খানেন তাকে আমরা উদ্ধার করিল মৌলা মৌলা রহমতুল রাহিমিন আমরা প্রত্যেকের দিলি জায়েজ মাকাসিদরে পুরা ফরমাও আয় আল্লাহ तमाम बीमारी হলের বিমারটি শিফা বখশি দেও
অভাবী অফলর অভাবরে দূর করে দেও, খরচদার অফলরে খরচ থাকি মুক্ত দেও মৌলা। মৌলা রহমতুল রাহিমিন অনেক লাইলাজ গর বইটি বেমারি অফল আছে মৌলা, এটার উপরে আপনি রহম ফরমাও। আল্লাহ আমরারেও যতদিন হায়াতে রাখো সেহত তন্দুরুস্তি দিয়া আপনার গুলামি করাই তৌফিক দিও। আল্লাহ লাইলাজ বেমার দি বিছনাত ফেলাইয়া রাখিও না, ফরর মহতাজ বানাইও না মৌলা। মৌলা আমরারে সক্রাতর আজাব থাকি পানা দিও, কবরের আজাব থাকি পানা দিও মৌলা। মৌলা আমরারে বেহিসাব জান্নাত খান নসিব করিও। আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই মহফিল খানতারে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ মহফিল ও সাহায্য করনে वाला तमाम রে কবুল ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। মৌলা এই দরসগাহ খানতারে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দরসগাহ খানতারে কায়েম আর দায়েম রাখিও মৌলা। উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ আমার বাইরেও আপনি মাফ করে দেও। আয় আল্লাহ গত মহফিলেও জায়গার মধ্যে উপস্থিত আসলাম মৌলা। আল্লাহ আপনার মনস হয়ে গেছে, আপনি নিচকি মৌলা থানায় গরিফের রহমত ফরমাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আপনার ভিতরে এক দাওয়াত দিয়া 28 জানুয়ারি মীরাবাড়ি মাদ্রাসার বাৎসরিক জলসা ইসালের সব খতমে বুখারী। এই বছর 39 জন ছাত্র দস্তারবন্দি হইব, অর্থাৎ 39 জনের টাইটেল পাস করবা। আপনারা যদি যাইন এক দোয়া দিবা, আমরা খুশি হইব। আপনারা সবারে দাওয়াত দিয়ার 28 জানুয়ারি রোজ রবিবার। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি শেখ